আল্লাহর বেলাল ভোরবেলা আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সব সাহাবীরা দলে 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 বাবা মদিনার মসজিদে হাজির। নামাজ পড়বে, বাবা নামাজ পড়াবেন আমার নবী, বাবা বিশ্ব ইমাম নামাজ পড়াবে। ভাইরা গো, সব সাহাবীরা দলে দলে মসজিদে এসেছে, কিন্তু আমার বিশ্ব নবী উনি এলেন না। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। বাবা যে নবীর এক বিন্দু না দেখলে বাবা কলিজা ফেটে মরে যেতে, কলিজা ফেটে বিদায় নিতে, সেই নবী ফজরে এলেন না। কি ব্যাপার, কি ব্যাপার? নিশ্চয়ই নবী অসুস্থ, নিশ্চয়ই নবী অসুস্থ। এই মনে মনে করে মদিনার মসজিদে বসে আছে, কিন্তু ওয়াক্ত তো চলে যাচ্ছে বাবা, নামাজ তো পড়তে হবে বাবা, নবী তো আসেননি বাবা, নামাজকে পড়াবে বাবা। না 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 বাবা, নামাজকে পড়াবে। সবাই মত দিয়ে দিল, আজকের যখন নবী নেই, আজকের আমাদের ইমাম হবে আবু বকর সিদ্দিক। আমার নবীর জীবনের প্রথম বন্ধু, আমার নবীর জীবনের প্রথম সাথী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নামাজ পড়াবে, ওনার পিছনে আমরা ইক্তেদা করব। যেমন অনেক জায়গায় ইমাম হওয়ার জন্য পাগল বাবা জি, কিন্তু ফুরফুরা শরীফে হুজুররা দেখেছেন ইমামতি করে না, বললেও করে না। কেন? ইমামের কাজটা খুব দায়িত্বর কাজ বাপ, খুব দায়িত্বর কাজ। আপনি তো বলে দাঁড়িয়ে থাকলেন জি, আপনি তো বলে দাঁড়িয়ে থাকলেন ইক্তেদায়ে তো বিহাজাল ইমাম। এবার ইনজিল তো ঠিক রাখতে হবে জি, এই জন্য ইমামের দায়িত্ব খুব বেশি বাবা। তারপর ইমাম হতে গেলে খুব সমস্যা, তার অনেক ত্রুটি বিচ্যুতি হয়তো মনে মনে ধরা পড়বে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নামাজ পড়িয়ে দিলেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িয়ে দিলেন বাবা। দেওয়ার পরে মদিনা শরীফের মসজিদে বাবা সব সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। বাবা নবী কেন এলেন না, বাবা নবী কেন এলেন না, আমার নবী কোথায়, আমার নবী কোথায়? ভাইরা গো, যে নবীর পিছন নামাজ পড়ে বাবা জীবনটা পরিবর্তন হয়, সেই নবী যখন নেই সবাই কাঁদতেলেন, নবী কই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেছিলেন, ও মদিনার ভাইরা, একটু দেরি করো, দেরি করো, আমি নবীর ব্যাপারটা একটু খোঁজ নিয়ে দেখি। যেহেতু নবীর ব্যাপার খোঁজ কেন নেবেন? আবু বকর সিদ্দিকের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইনি হলেন আমার নবীজির ছোট বিবি। আমাদের জগৎ জোড়া মা, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মেদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ছিলেন আবু বকর সিদ্দিকের মেয়ে। আমার রাসূলের সোহবতে জীবন গড়ে 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। কথা বুঝতে পেরেছেন? আমার নবীর সোহবতে জীবন কাটিয়ে 6 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। হ্যাঁ, কই ভাঙড়ে গাবতলা একটা মেয়ে দেখো দিন। হ্যাঁ জি, যে হাদিস মুখস্থ করেছে, কোরআন মুখস্থ করেছে জি। 6 বারাতের চাঁদ উঠবে, 3 খতম 4 খতম কোরআন শরীফ পড়বে। আরে মেয়েদের কি বলবো, ঢেকেই জানে না জি। খুলে দেন স্বামীর কাছে, বলতে তো ধোমা জি। কেন? বউ যখন পরে পাশে একটু বসে শোন, একটু জিজ্ঞাসা কর, আরবি অক্ষরগুলো শিখেলে ও বাবা, বউর কাছে শিখবে। মান সম্মানের ব্যাপার না, ইজ্জতের ব্যাপার, বউর কাছে শিখলে বিরাট ব্যাপার।
জি, আল্লাহু আকবার। আমরা আছি কোথায়? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুটি গুটি পায় আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে যে নক করলেন, উমামা উমামা উমামা। আল্লাহর নবীর ছোট বি বুঝতে পেরেছে এই ডাক আমার আব্বা ছাড়া কেউ না। বাবা দরজাখানা খুলে দিলেন, আব্বার বুকের সঙ্গে মিলিয়ে নিলেন। আব্বু গো, তোর কপালে ঘাম বার হচ্ছে, হাই পাই করে আমার কাছে কি বাবার কি দরকার? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও মা, একটা খবর আমি জানতে এসেছি মা গো, একবার তুমি বলো বলো আমার রহমতে নবী দিনের নবী তোমার ঘরে কাছে ছিল মা? ভাইরা গো, আল্লাহর নবী দয়ার নবীর বিবি আমাদের মহাজননী চিৎকার করে বলেছিল, আব্বু গো, আজকে রহমতের নবী আমার ঘরে আসেননি, নবীর খবর আমি আব্বার মেয়ে বলতে পারি না, আমি বলতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বিবিদের ঘরে পৌঁছে গেলেন, সব বিবিদের ঘরে সংবাদ নিলেন। না না না, সব বিবিরা বলতে পারলেন না, সব বিবিরা শোনাতে পারলেন না, সব বিবিরা সন্ধান বলতে পারলেন না। আবু বকর সিদ্দিক হুজুর কাঁদতে 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 আল্লাহর নবীর সাহাবী মদিনার মসজিদে হাজির। সব সাহাবীরা ডুকরে কাঁদছে, ওই আবু বকর একবার বলুন বলুন আজকে নবীর খবরটা কেমন বলুন। সব সাহাবীদের সামনে আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন, রহমতের নবীর কোনো সন্ধান নাই। সাহাবীরা বসে বসে বলতে লাগলো, রহমতের নবী মনে হয় আজ দুনিয়ায় নেই। আমার নবী যখন রাতের বেলায় এশার নামাজ পড়ে ঘরে যাচ্ছিলেন, বেঈমান ইহুদি কাফেররা আমার রাসূলকে হাইজ্যাক করে নিয়ে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে, নবীকে বোধহয় পাবো না। আল্লাহর কি শান! 3 দিন মদিনার ঘরে উনুন জ্বলিনি বাবা, 3 দিন মদিনা শরীফে দোকান খুলিনি, কচি কচি বাচ্চারা মার স্থানে মুখ দেয়নি বাবা। কত নবীকে ভালোবেসেছিল, কত নবীর মহব্বত করেছিল, নবীর প্রেমে কত দেওয়ানা হয়েছিল, নবীর প্রেমে তারা পাগল হয়েছিল। আজকে সেই নবীর সভা আমরা কত পাগল বাবা। জি, সেই নবীর মহব্বতে আজকের কি বাড়ি থাকার দিন? হ্যাঁ, কিন্তু আজকের আমরা কি পাগল, আমরা দুনিয়ার পাগল। আজকে দুনিয়া দুনিয়া করে নিজেদের জীবনটা আজকের বরবাদ করে দিচ্ছি বাবা। তাই পায়ে ধরে বলছি, সোনা এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো, তোমার জন্য রাস্তা খোলা আছে বাবা, এখনো ফিরে এসো। যে 3 দিন পরে 4 জন সাহাবী মদিনার মসজিদে এলান করে দিয়েছে, ও মদিনার ভাইরা একটু দেরি করো, নিশ্চয়ই নবীকে পাওয়া যাবে। বাবা খুঁজে 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 মদিনার কোনায় কোনায় বাবা অলি গলিতে খোঁজ নিলেন। বাপজি গো, এইবার একটু বিরানা ময়দানে বাবা, বিরাট বড় মাঠে এইবার সাহাবীরা চলে গেলেন বাবা। যাবার পরে একটা বাচ্চা ছেলে বাবা ছাগল বকরি চড়াচ্ছে, ছেলেটার মাথায় পাকড়ি, ছেলেটার গায়ে পতাই দেওয়া জামা,
সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক জড়িয়ে ধরলেন। ও বাবা ছেলে, ও ছাগলের রাখাল, তুমি কি বলতে পারো আমার দ্বীনের নবী রহমতের নবীর খোঁজ তুমি কি দিতে পারো? ওই বাচ্চা ছেলে বললেন, হুজুর আমি নবীকে জীবনে দেখিনি, আমি নবীর চিনি না, নবী কেমন আমি জীবনে দেখিনি। তো একটা খবর আমি বলে দিতে পারি, আজকের 3 দিন হলো এই ছাগল বকরিগুলো আমি মাঠের ময়দানে খাওয়াতে এসেছি। এই ছাগল বকরিগুলো ঘাস খায় না, এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে ছাগল বকরিগুলো শুধু কাঁদে। আমার নবী ছাগলের নবী, আমার নবী চাঁদের নবী, আমার নবী সূর্যের নবী, আমার নবী কাঁকরের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী। আল্লাহ পাক আমার নবীকে বিশ্ব নবী বানিয়েছে। চারজন সাহাবী বাবা গুটি গুটি পায় পাহাড়ির দিকে চলে গেলেন। একটা মিনমিন করে আওয়াজ কানে এলো। আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছেন এই দিকে নবী থাকতে পারে। ভাইরা গো, পাহাড়ের নিকটে বাবা একটু দূরে যেয়ে দেখে রহমতের নবী আমার, বাবা দ্বীনের নবী আমার, যে নবী সকলের আগে জান্নাতে যাবে বাবা, ওই নবী মাথাটা সেজদায় ফেলে শুধুই কাঁদছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতির উপায় কি হবে? আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত সিয়াকার, আমার উম্মত বদকার, ওদের উপায় কি হবে? সাহাবীরা ডুকরে কেঁদে উঠেছে। নবীর মুখ পানিতে ডুবে আছে, বিশ্ব নবীর চেহারাটা মলিন হয়ে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে জাপটে বুকের সঙ্গে লেবে, কিন্তু নবী আমার সিজদায় পড়ে আছে। আবু বকর সিদ্দিক ডুকরে কেঁদে উঠে বলছে, নবী গো, একটাবার মাথা উঁচু করে তাকিয়ে দেখেন, আমি আপনার জীবনের প্রথম বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উঠু, মাথা তুলুন। আজকের মদিনায় রান্না হয় না, মদিনায় দোকান বন্ধ, কচি কচি বাচ্চারা দুগ্ধ খায় না। আপনার জন্য মদিনায় কিয়ামত হয়ে যাচ্ছে। ও গাবতলার ভাই, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার দিকে আমার নবী পাক কান দিলেন না, শুধুই কাঁদে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতির উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার খাতাকার, আমার উম্মত যে বদকার সিয়াকার। ভাইরা কি বলবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর চেহারা না দেখলে সহ্য করতে পারবেন না, তাই নবীজির গলাখানা জড়িয়ে বলেছিলেন, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি উম্মতের পাগল, আমার আব্বার সাহাবী, আপনার দেওয়ানা। আজকের উম্মত উম্মত বলে কাঁদছে। নবী গো, আমি আবু বকর জবান দিলাম, কথা দিলাম, আমি আমার জীবনের যত নেকি, সব নেকিগুলো উম্মতের জন্য আমি দান করে দিলাম। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আবু বকর সিদ্দিকের নেকি কত? একটা নেকি তুল্য আকাশে যত তারকা ছিল অত নেকি। জীবনে কত নেকি করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার রাসূল পাক বলেছিলেন, সারা পৃথিবীর ইমানের ইমান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকর ইমান যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকর ইমানের পাল্লাটা ভারী হবে।
সেই নেকিগুলো আজকে আমাদের জন্য দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর আমরা খৈনি খেয়ে বেড়াচ্ছি, গুটকা খেয়ে বেড়াচ্ছি, পান পারাত খাচ্ছি, জীবনে খাইনি। হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা নবীর উম্মত। খোকা ভাই বলে দিয়েছে বেহেশতে যাবে, ও মরার পরই রেডি হয়ে রয়েছে, ওখানকে খাবে। যাস, খানজার থালা রেডি করে গেছে, খাস। তবে যে বাঁশ দেয় ওই বাঁশ খেয়ে তাই খাস। কত বুঝবেন? অত সহজ না বাবা। হ্যাঁ, এ দুনিয়াটা কঠিন জায়গা বাবা, ছেলে খেলা জায়গা না। আল্লাহ নবী মাথা তুললেন না। ওমর ফারুক ডেকে বলেন, নবী গো, আমি আপনার ওমর, আপনি না বলেছিলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো, ও ওমর তোমাকে আল্লাহ নবী বানাতো, আমি সে খাত্তাবের তোমার নবী গো, আপনার গর্দান কাটতে গিয়েছিলাম। না না না, এই বেঈমানদের কথা মাথা কাটতে গিয়েছিলাম, কিন্তু আমি মাথা কাটিনি, বরং আপনার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান বেনে যা। নবী গো, আমি ওমর কথা দিলাম, আমার জীবনের নেকিগুলো উম্মতের দান করলাম, মাথা তুলো। আমার রাসূল মাথা তোলে না। হাই মুসলমান, সেই নবীকে চিনলে না, সেই নবীর আদর্শ বুঝলে না, নবীর ভালোবাসা বুঝলে না, আল্লাহ রাসূল মাথা তুলছে না। উসমানে গনি, যার নাম মদিনার ধনী বাবা, আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখেন, উসমান গনির বাগানে গেছে। আমি নিজ উসমান গনির বাগানে ঘুরেছি বাবা, আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন বাবা, পাকা খেজুরগুলো আমার দিয়েছে, উসমান গনির বাগানে খেজুরগুলো আমি খেয়েছি, আল্লাহর কি রহম করম বাবা। না না না, উসমান গনি ডেকে বলেন, নবী গো, আমার যত মালমাত্তা আছে, যত টাকা আছে, যত খেজুর বাগান আছে, উম্মতের জন্য আমি উসমান গনি দিয়ে দিলাম। নবী গো, আর মাথা রাখবেন না, মাথা তুলুন। আমার নবী পাক মাথা তুলছে না, শুধুই কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। আহা, আমার সোনার নবী, আমার মধুর নবী, আমার রহমতের নবী, আজকে আমাদের পাগল বাবা এখনো মদিনার কবরে শুয়ে আছে, আমাদের দিকে মুখ করে নবী কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে। আজকে রজব চাঁদটা চলে যাচ্ছে ভাই, আমরা খেয়াল করিনি। সাবান চাঁদ আসছে, আমাদের খেয়াল নেই। শুধু দুনিয়ার পাগল বাবা, দুনিয়ার পাগল। জি, আর দুনিয়ার পাগল হয়েও না সোনা, দুনিয়ার পাগলামি করে চলবে না বাবা। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, একটু আল্লাহর পাগল হও, একটু নবীর পাগল হও, জীবনটা একটু পরিবর্তন করো, লাভ হবে। আল্লাহর নবী মাথা তুললেন না। হযরতে শেরে খোদা আলী পাঠে ছিল, সবাইকে ডেকে বলেন, ভাইরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের কথা নবী মাথা তুলবে না, যার কথা নবী মাথা তুলবে একবার আমি সেখানে যাই। ছুটে 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 বাড়ি গেল, বাবা দরজা নক করলো, হ নবী নন্দিনী ফাতেমা, আমি আলী বাড়ি এসেছি। ফাতেমা আল্লাহর কোরআন পড়ছিল, জলদি করে কোরআন তুলে স্বামীর কথা মতো দরজাখানা খুলে বেরিয়ে এলো। স্বামী গো, আমার আব্বাকে পাওয়া গেছে। বলে হ্যাঁ। কোথায় আমার আব্বা, আমার রহমতের আব্বা কোথায়? আজকে 3 দিন আমার আব্বা আমার গালে চুমো দেয় না, 3 দিন আমার আব্বা আমার দেখে না। আমার হাসান হোসেন কাঁদছে আব্বার জন্যে। স্বামী গো, আমার আব্বা কোথায় বলো, আমার আব্বা কোন জায়গায় বলো। বলে জলদি করে চলো, তোমার আব্বাকে পাওয়া গেছে। ইমামে হাসান হোসাইন 2 ভাই বারান্দায় শুয়েছিল, 2 ভাই উঠে গেল, আম্মু 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 কোথায় যাচ্ছ? আমরা যাব, আমরা যাব। বিশ্ব নবী, রহমতের নবী, আমার আল্লাহর দোস্ত, যে পাহাড়ের গর্তে পড়ে আছে, মা ফাতেমা ছুটে এলেন, আব্বার গলাখানা জড়িয়ে কেঁদে বলেন, আব্বা আর থাকলে চলবে না, আমি তোমার কলিজা কাটা ফাতেমা এসেছি, তুমি মাথা তোলো।
আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী মাথা তোলে না, কাঁদছে, শুধু চোখের পানিগুলো ফেলছে। আহ, আল্লাহর নবীর মেয়ে দেখে বলছে, আব্বা আমি জবান দিলাম, কথা দিলাম, আমার হাসান হুসাইনকে উম্মতের জন্য আমি মা কোরবানি দিয়ে দিলাম। আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহর নবী মাথাখানা তুলে ফাতেমার গলাটা জড়িয়ে বলেছিল, মা, ও মা, মা গো, আজ তুই কি বললি বল মা? হ্যাঁ, আজকে তোর বাচ্চা তুই কোরবানি দিবি? হ্যাঁ, তবে মা তোর দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে মা, তুই মা, আমার হাসান হোসেন কোরবানি হবে। নবী আমার ফাতেমার গলাটা জড়িয়ে, হাসান হোসেনের গলাটা জড়িয়ে বিশ্ব নবী ঝরঝর করে কাঁদছে। আল্লাহর জিবরাইল এসে হাজির। নবী গো, আপনার ফাতেমা যা বলেছে আল্লাহ কবুল করেছে, তবে মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আপনার উম্মতের জন্য হাসান হোসেনের রক্ত আল্লাহ কবুল করে নিয়েছে। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? সেই নবীকে আমরা ভালোবাসি না বাসি না? সবাই বলে, সেই নবীকে ভালোবাসি না বাসি না? আজকের এইখানকার ছেলেরা, বাচ্চারা যেভাবে আজকের মাহফিল তারা কায়েম করেছে, বাবা জি, আপনারা দল বেঁধে এসেছেন। আমি গুনাহগার, গত বছর এসেছিলাম, খুব ভালো লাগলো, তাই মোহাব্বতের সঙ্গে একটু চিল্লে দরুদ পড়লেন, আল্লাহুম্মা। কালেকশন করতে হবে, ঠিক আছে? রুমাল ঘুরিয়ে, ঠিক আছে? এটা বলে দেবে একটু জোরে জোরে, আল্লাহুম্মা ওয়া আলা আলি আরো জোরে, আল্লাহুম্মা। আমার ভাইপোটা ডাকো দিন একটু, আমার ভাইপো আছে সঙ্গে, ওটা ডাকো একটু। মা আমেনার নয়ন মনি আব্দুল্লাহ রইলা, নবী গণের নবী তুমি শুয়ে মাদিনায়, জোর জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আমি গুনাহগার, আপনাদের কাছে আমার বিশ্ব নবীর একটা কথা আলোচনা করব, খুব মর্মান্তিক আলোচনা, যে আলোচনা শুনলে আপনাদের কলিজাটা জুড়িয়ে যাবে ইনশাআল্লাহ। একটুখানি আপনারা প্রত্যেকে একটু অপেক্ষায় থাকেন, আমি একটু ইস্তেঞ্জা করতে যাচ্ছি, শরীরটা খুব ভালো না, আজকে 3 দিন হলো শরীরটা খুব খারাপ বাবু, খুব খারাপ। আপনার অসুবিধা হবে না তো? কতবার অসুবিধা হবে? জি, সবাই মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা। আছে জোরে জোরে, ওয়ালা আলে। গেল কোথায়? হ্যাঁ ভাইরা, বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আপনাদের কাছে আমি আর আলোচনা করে বলতে চাই, একটুখানি অন্তত অপেক্ষা করবেন। আমার ভাইপোটা ডাকো দিন একটু। হ্যাঁ, কোথায় রেছো? গাড়ির ওখানে গেছে, সব জানোয়ার সব। সবাই মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখানে বসবে কি? গাড়িতে বসেছি তোরা, একটা 10 মিনিট বল।
उच्च आवाज़े दरूद पढ़ें अल्लाहुम्मा सल्ले अला। इन हवाओं से कह दो ना आए इधर, उनकी खुशबू की कोई ज़रूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा वाला आले। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर अशेष दया अशेष रहमत। अल्लाह पाक आमादेरके जे नबीर उम्मत करे এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন। আব্বাজান হুজুরের মুখ দিয়ে এতক্ষণ আপনারা শুনছিলেন সেই মধুর নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন, জানাকে আল্লাহ দুনিয়ার জমিনে 2,24,000 পয়গম্বরের নেতা ইমাম করে সরদার বানিয়ে এই দুনিয়ার জমিনে আমাদের আখিরি নবী উম্মাত করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীর উম্মাত হবার জন্যে 2,24,000 পয়গম্বরেরা আল্লাহ পাকের দরবারে কেঁদেছিল। আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে, আমাদেরকে ইমাম না বানিয়ে, আমাদেরকে রসুল না বানিয়ে আখিরি নবীর উম্মাত করে দুনিয়াতে পাঠান। সেই নবীর উম্মাত আজকে আমরা সেই নবিয়ানা মজলিসে বসে নবীর নামে দরুদ পড়ছি। মনটা খারাপ, অনেকে দরুদ পড়তে চায় না, দরুদের বিরোধিতা করে, করে না করে না আছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা রহমাতুল্লিল আলামিন মদিনা শরীফে মসজিদে নববী শরীফে বসে বসে আল্লাহ নবী একদিন সাহাবা হুজুরকে ডাক দিলেন, ও আমার কলিজা কাটা সাবিরা, ও আমার সাবিনা, আমি নবী তোমাদেরকে ডাক দিলাম, আমি নবী তোমাদেরকে ডাক দিলাম। আল্লাহর নবী সাবিরা ওই সময় আল্লাহ নবীর ডাক শুনে, আল্লাহর নবীর ডাকটা শুনে আর থাকতে পারলেন না, আর থাকতে পারলেন না। আল্লাহ নবী সাবিরা ছুটে 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 আল্লাহর নবীর সম্মুখে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক হুজুর, লাব্বাইক হুজুর, আমরা আপনার সাবিনা হাজির হয়ে গেলাম। হুজুর কি কথা বলবেন? আল্লাহ নবীন ওই সময় সাহাবা হুজুরকে ডেকে বললেন, বাবা সাবিরা, ও আমার সাবিরা, আমি নবী তোমাদেরকে একটা ওসিয়াত করতে চাই, আমি নবী তোমাদেরকে একটা কথা শোনাতে চাই। আল্লাহ নবী সাবিরা ওই সময়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি কথা বলবেন? আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা শুনে রাখো, আমি নবী দুনিয়া থেকে
চলে যাবার সময় হয়ে গেছে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ নবী সাহাবীরা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবীরা চিক মেরে কেঁদে উঠে মসজিদে নববী শরীফে কাঁদতে 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 বেহুশ হয়ে আল্লাহ নবী সন্নিকটে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী যখন বললেন বাবা সাহাবীরা আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব, কি বললেন? আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব, চলে যাব, আমার সময় হয়ে গেছে। ও আমার দিনদার পরেশগার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবীর এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবীরা বেহুশ হয়ে গেলেন। কিছু সময় পরে আবারও হুঁশ ফিরে এলেন। আল্লাহ নবী সাহাবীরা অঝরে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা কেঁদো না কেঁদো না কেঁদো না, আমি নবী তোমাদের থেকে বিদায় নেব, আমি নবী তোমাদের থেকে চলে যাব। এই মুহূর্তে আমার ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে এসে আমাকে শুনিয়ে গেলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে স্মরণ করেছে, আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে যাবার জন্য হুকুম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি যাবেন? হুজুর আপনি কি যাবেন? হুজুর আপনি কি যাবেন? আল্লাহর নবী ওই কথাটা সাহাবীদেরকে যখন বললেন, আল্লাহ নবী সাহাবীরা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমাদের বাচ্চাদেরকে ফেলে, হুজুর আমরা আমার বিবিদেরকে ফেলে, আমাদের ঘর বাড়ি ফেলে আপনার সম্মুখে আমরা পড়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের থেকে বিদায় নেবেন, এই কথাটা বলবেন না, এই কথাটা আমাদেরকে শোনাবেন না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা একদিন নয় দুদিন নয়, এমন করে মাস কি মাস আমাদের বাড়িতে যদি আমরা না যাই, আমাদের বাচ্চাদের কাছে যদি না যাই, আমাদের বিবিদের কাছে যদি না যাই, আমরা থাকতে পারি, সহ্য করতে পারি, আমরা থাকতে পারি, সহ্য করতে পারি, কিন্তু না না, আপনাকে যদি এক মুহূর্ত যদি না দেখি, আপনার এই নুরানি চেহারাটা আমরা যদি এক সেকেন্ড না দেখি, আমরা আপনার সাহাবীরা আপনাকে না দেখে, আপনাকে না পেয়ে আমাদের কলিজাটা ফেরে আমরা মরে যাব। কারা? সাহাবীরা বলছে। আর যে নবী আমাদের জন্য 63টা বছর দুনিয়ার জিন্দেগিতে আমাদের জন্য বেঈমান বেদিনদের কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, কে? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা আল্লাহ জানাকে বড় সম্মান দিয়ে, বড় ইজ্জত দিয়ে, সম্মানের লকাব দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিল। সেই নবীর উম্মত, সেই নবীর জন্য মনটা চাই না, সেই নবীর জন্য ভালোবাসা নেই, বাড়িতে বসে আছি, হ্যাঁ নবীর উম্মত বলে দাবি করি। সবাই একটু দাঁড়িয়ে যাই বাবা, একটু সালাম দেই, সবে ওঠেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল একটু মায়ের সঙ্গে পড়ে, সব যেন হাফ লাগতেস কেন, সব জোরে পড়ে। ইয়া নবী সালাম
নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া কাঁদিলেন উম্মা আতির জালায় কাঁদিছেন সোনার মাদিনা ইয়া নবী সালাম ইয়া রহমাতাল লিল আলামিন আই নবী মদিনা হতে এসব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কলে ইয়া নবী সালাম ইয়া হাবিব